ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমাদের জিকির হলো ইবাদতের দ্বারা, আর আল্লাহর জিকির আযকুরকুম তাফসীর খুললা দেখেন, আযকুরকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আল্লাহর রহমতের দ্বারা, আর আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি বন্ধু মেসেঞ্জারে সব জানে, কিন্তু গুনার কথা বলি না। কথা কোন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? যুবক ভাইরা আমার, তেলাওয়াত করতেছি, আপনাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে আপনাদের অন্তরে কোরআনের জজবা উঠে গেছে। ঠিক কি না বলেন? এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? এই কোরআন ছিল, কোরআন আছে। ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারা পরাজয় বরণ করেছিল, আর এই কোরআন ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান দিয়ে সত্য প্রমাণিত হয়েছিল। এই জন্য যারা কোরআনের বিদ্বেষ করেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? কোরআন এখনো আছে না নাই? কিয়ামত তক থাকবে কি থাকবে না? শুধুমাত্র কিয়ামত নয়, হাসরের ময়দানেও কোরআন তেলাওয়াতের ঢঙ্কা বেজে যাবে। সুবহানাল্লাহ। নূহ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন যেখানে শান্তি সেখানে। যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে রাষ্ট্র আলোকিত। এটার মানে এই নয় যে কোরআন ঘরের ভিতরে গিলাপ বান্দা বেঁধে দিয়ে রেখে দিলে আলোকিত হয়ে যাবে। নো, কোরআনের আলোতে আলোকিত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, পরিবারে তা বাস্তবায়ন করতে হবে। যা নিষেধ করেছেন পরিবার থেকে তার থেকে দূরে থাকতে হবে। এটার নাম হলো যেখানে কোরআন, কোরআন যেখানে শান্তি সেখানে। শুধু কোরআন গিলাপ বেঁধে রেখে দিলে চলবে না, ভিতরে কি লেখা আছে অর্থ জানতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে অনেকেই কোরআন নিয়ে খুঁচে মেরে কথা বলে। বাংলাদেশের একটা কাজ্জাব বিয়াদব, যার নাম হলো মুজাফফর বিন মুহসিন। এই যে লোকটার চেহারা এত সুন্দর, দাড়ি এত বড়, সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে, এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে। এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে, এই রুকুগুলো নাকি বানানো। সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে। তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই, তাহলে তো ওই সমস্ত জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন সাজনু ভাই? টিকটক মৌলবী মানিল যারা বলে
40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মা রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী নাকি রেহেমে আসার আগে নবী? তাইলে উনি কি বলে, এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবত। গুগল আছে আইসিইউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরেই দিতে হবে। যেই ব্যক্তিটা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো, যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। ঠিক কি না? আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। এখানে একটা লোক বুকে হাত দিয়ে বলেন, দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন। দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনের সব নবী থেকে নাকি রূহানি জগতে? তো এটা কি বলে, ওরা কি বলে, ওরা কোথায় থেকে আসছে, ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা, আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে, ধর্ম একটা, এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় কি বলবো, সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক, আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক, আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞেস করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন, আপনি বলুন। রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিলে পেয়েছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানায় আরেক জায়গায় বলছেন, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আসমাই নূরান বিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বল ঠিক কিনা? রাসূল বলেন, নাই নাই কিছু নাই, আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত, জেনে শুনে সত্যকে গোপন করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ।
আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন। ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কাদিয়ানিকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানিরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ কোন গিলে গেল। নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে, নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরেও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা, রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিকও একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনারা, আমি যে নাম ধরেছি আপনাকে রাগ করেছেন? রাগ করবেন না। ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমারও একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই। যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আরেকটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কি রকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস। যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বাবা একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন গাতার থেকে বাইরে, আবার ঠোস করে চল দিয়ে গাই দিতে গেলে দুপুর দা ভিতরে জায়গা। কথা কন ঠিক না ভেটে? তারাবি কি 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন, উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে গাঙ্গ বাসায় দিবেন। সাজদু ভাই আপনি তো লড়েন না আজকে, ঠিক আছে? 3 দিন হয়েছে ভাই সাহেব রে, আলহামদুলিল্লাহ। কোন গেলে গে আপনার কাছে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা যখন লাগিয়ে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পড়বো কোথায়? চলে গেছি কাতার জাতি মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নাইক আরেক দরজা ঢুকছে। উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর। রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে। মারহাবা জোরে কোনা গেলে
এরপরে মিছিল করে ফাড়ে বাঙালি সব দিকে ফাউল তাই রুজরাই পড়ছে বাপরে এরা তো একবারে ভাই এত একবারে আনন্দে বাকবাকুম একবারে মানে দাঁড়ায় গেছে আর কি আমার একটা শুনলে বাবা হিসেবে পড়ছে কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি এখন যাই কাতারে যাই প্রতিবাদ করতেছি মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর বাপের বাদ ছড়াই দিলাম বলে কথা ঠিক না যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা উমা ওই তথাকথিত যারা এরা আবার নামে না এরা কি জানেননি এরা কলম দিয়ে সমাধান হবে আরে বেটা আমরা রে বাদাম বেটা এতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে লাইছি শিশু মারতে 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 রক্তের রাজপথ লাল করেছে শিশু বাচ্চারা ঘাস তুলে খাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন এটা যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে এই টাইমে কেউ বলার সাহস করে নাই আর যেটা সত্য এটা কোন না কি লাগে আপনারা যেটা সত্য যেটা মন সেটা দলগা করেন গা মন ছাজিটা এটা কোন যেটা বালাকাম সেটা বালা কইতেন না আপনারা দুষ্ট থাকতে পারে কিন্তু আপনি যেটা দুষ ধরেন যেটা গুণ এটা বলেন কথা কোন ঠিক না বেঠে আগে যে যাত্রা বাড়ি গিয়ে আটটা মারে হইরে দিছেন মজা লাগছে না ওহন তো উপর দা তুপুর দা জান গা এটা ভালো লাগে না হ্যাঁ ওকরে ফেরি গাড়ির মধ্যে যে দপদা হইরে রইছি সারা দিনটা 24 ঘন্টা গেছে গা এখন তো সু কইরা জায়গা পদ্মা সেতু হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশুদিন তো গিয়েছি সাতকানিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা ওয়াও কি কষ্ট হইতেছে আপনারা আমি হইলাম আরেক দাসের বক্তা আমার কথা পরিষ্কার আমরা যদি ঠিক করতে পারি নিজেরা আমি আবারও জাল করিতে বলি ওইলে আমারে বুঝায় আমনের দলে নেন নাইলে আপনি বুঝে আমরা দলে আসেন ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান আর এইভাবে না আমরা এভাবে আছি কথা কোন ঠিক কি না আমরা এইভাবে না এইভাবে আছি বুঝাইয়া দেন না আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিতা আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রইছে এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না কথা কোন ঠিক কি না আর ধাক্কাধাক্কি করেন না ঠেলা ঠেলে এবার বন্ধ করেন এবার সব মিলালে মেজানগা আমরা দেশের কিছু হিসাব আছে না হিসাবরা খানকার মধ্যে বই হবে আমরা জিকির করে আল্লাহ কি তারা কিছে আচ্ছা 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 এখন বলবে না সাজদু ভাই আমি আমার সময় এখন অসুবিধা আপনি যখন করবেন তখন একটা জায়গাতে আচ্ছা একটা জায়গা দাঁড়িয়েও বুঝে দেখছেন নি রেস্ট তাইলে আমি কথাটা বলে ফেলি আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কোন পিসাব হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হইব আপনি থাকতেইব পিসাব বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই তোমরা যাও আমি আসছি আবার এই পিসাবরে যদি না গাছে লাউ পাইরা দেন বাজান আপনার লাগে আনছিলাম ও এটা তো সুন্নত দো আবার যদি মধু দেন এটা সুন্নত দো 8 প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান পায়েসটা খান না তুমি হিসাব করবে আমার ডায়াবেটিস পরে মুরিদি ক বাজান এটা তো সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া একটু খান না ক আচ্ছা দো পায়েস খায়া সুন্নত বুঝলো লাউ কদু খায়া সুন্নত বুঝলো কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত ঝরানো সুন্নত হিটা আবার বুঝে না কথা কোন ঠিক না বেডে এই জন্য আমি মাঝে মাঝে কই তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো মিসওয়াক করতেছ এটা তো রক্ত ঝরে না বুঝেন না খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো
শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আমি বুঝাতে চেয়েছি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আমি বুঝাতে চেয়েছি পাহাড়ের গুহায় যাইয়া যাইয়া ধ্যান করার নাম ইসলাম। গভীর জড়িতে ঘরের কোণায় বসে বসে মুরাকাবার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, তখন আর খানকায় বসে মুরাকাবা চলবে না। খানকার বসবি হাতের তাসবিহ, খানকার তাসবিহ বালিশের উপরে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানার নাম ইসলাম না, পরিপূর্ণ মানার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরিও না। এখন শুধুমাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, জন্মসূত্রে মুসলমান হলে চলবে না। মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। বোঝা গেল হাত দিয়া লাঠিয়ালি করা যাবে না, হাত দিয়া বোমা মারা যাবে না, হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না। এই হাতটা অন্যের কাছ থেকে নিরাপদে রাখতে হবে, অন্যের অনিষ্ট থেকে হাতকে দূরে রাখতে হবে। জবানের কথার দ্বারা এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা ফিতনা তৈরি হবে, মানুষ কষ্ট পায়। এই জন্য আমার নবী বলেছেন, যারা হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, এই জাল করে চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন, নবীর বিধান না মানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে
জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা। এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, এই লাকড়িটা যদি আমি তাহিরি হয়, এই লাকড়িটা যদি আমার ভাই কামরুজ্জামান হয়, তাইলে কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক ভাইরা আমার, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে না মানলে উপায় নাই, কোরআন না মানলে কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইরা আমার, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। ও যুবক, আমি হাসির খোরাক দিতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো। সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা একটু আনন্দ নিয়েছেন, আসলে আনন্দের জন্য বলি নাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা রবির সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া, দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা কিছু করবেন মরার আগেই করতে হবে, মরার পরে শুধু হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি হিসাব দিব আমরা? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বাবা, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে নবী হিসাবে মহব্বত করা লাগবে। শুধুমাত্র মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না, আমার নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, ওহো আমার জাল করি রে বাবারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তাইলে কি লইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন? একটা বার চিন্তা করেন, আজকেই যদি মরণ হইয়া যায়, কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে? সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না। দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, আপনার জায়গা জমির ভাগ নেওয়ার কোনো অভাব নাই, কিন্তু কবর আযাবের ভাগ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াতে চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু আপনাকে বলবো, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন, কাহারো কাছ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন, কাহারো কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন, ওয়াদাকে ঠিক করেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে
না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। আর রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় 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 হায়, আহারে এই যুবক বৃষ্টিতে কবরটায় কোমর পানি হয়ে গেছে। এই যুবক বৃষ্টিতে কবরটার ভিতরে গলা পানি হয়ে হাড্ডিগুলা ভাসতেছে। আর এই এত তাজা শরীরটা ভাসতেছে, কিসের চেহারা, কিসের ধন সম্পদ, কিসের কি? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আপনি চেয়ারম্যান, মারা গিয়েছেন, 5 জন রেডি হয়ে গেছে আপনার চেয়ারটাতে বসার জন্য। কথা বলেন ঠিক কি না? বলা কি আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওলি আল্লাহ দুশমনেরা হুশিয়ার সাবধান। পৃথিবীর মানুষ সবাই অর্থের ভাগ নেই, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না। সবাই সুখের ভাগ নেয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল, ঘরে বলতেছে হুজুর সামনেও কিন্তু আপনি আইবেন, যদি আমি 6 মাস পরে মারা যাই, দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে, আমার জন্য মাহফিলটা বন্ধ থাকবে না। এটাই বাস্তব। কথা বলবো এতগুলো কথা, আজকে রাজি আসেননি? কেডা কেডা ফিলিস্তিনের জন্য দোয়া কইরা যাবেন? হাত তুলেন। হাত দোয়া না কইরা কে যাবেন? হাত তুলেন। কেউ বাজান ফিলিস্তিনের লেগে দোয়া না করে যাবেন গা? ঠেঙ্গে সমস্যা? আচ্ছা আমরা সুবিধা মতো যাইনি। আর সব কি আছেন? উনি সত্য কথা বলছে, পায়ের সমস্যা এই জন্য যাইব গা, কিন্তু আপনারা কি যাবেন গা? ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই? ফিলিস্তিনের যদি দোয়া করব রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সবাই কিন্তু ওয়াদা করছেন ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন। এখন যে পোলাপান উঠবো এরা ধরবেন। সাজনু ভাই কথা কইব, আমার একটু দাড়ি দিতে কইছিল, দাড়িটা দিলাম, আমি বিরতি দিলাম 2 মিনিট। এখন যেটি উঠবো এটা ধরবেন, যদি উঠটা জায়গা মনে করেন যেটি ইসরাইল। মুরব্বী চলে গেছে ইসমাইল।
বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাদত হোসেন ভুইয়া সাজনু ভাই একটু কথা বলবেন আজকের প্রধান অতিথি। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। কারণ এই সুন্দর ওয়াজের মধ্যে ইসলাম এবং হাদিসের আলোকে যে ওয়াজ করছেন তাই হিসাব মাঝখানে একটা ব্রেক নেওয়া আসলে বিরক্তিকর। আমার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে আসেননি, তারপরে যেহেতু আমি এসেছি আমি দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে এই জালকুড়ি বাস স্ট্যান্ড মেডিকেল সংলগ্ন বালুর মাঠে, মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে আজকে গাউসুল আজম সুন্নি মডেল মাদ্রাসা এতিমখানা উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ তাহিরি ওই সাজনু ভাইরে বিদায় দিলাম। সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছক, আমিন। ভাইরা আমার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জায়গার ভিতরে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম গাউসুল আজম সুন্নি মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন, আমিন কোন, আমিন কোন, হাত নামান। তবে একটা কথা, একটু দুইটা হাত সোজা করেন, দুইটা হাত এইবার সোজা করেন। সবাই সোজা করছেন তো ইনশাল্লাহ? আমার মতন আঙ্গুল দিলে এমন করেন, এমন এমন এমন। বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, ঢুকান পকেটে ঢুকান, বিসমিল্লাহ ঢুকে আস্তে 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 আস্তে। তবে সাবধান, আজকে কিন্তু 9টা মোবাইল হারাই গেছে। চুরি করছে কইতাম না, এলাকার একটা মান সম্মান আছে। 9টা মোবাইল হারানো গেছে। তবে আপনারা অন্যজনের পকেটে হাত দেন না, নিজের পকেটে হাত দেন দিয়া এই মাদ্রাসাটার জন্য অন্তত পক্ষে এখানে যেই লোক আপনারা হয়েছেন, যদি 100 করে টাকা দেন মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। মাত্র যদি 100 করে টাকা দেন, 100। আর যদি কেউ নগদ 50,000, 20,000, 10,000, 5,000 টাকা দেন, আমি ইনশাল্লাহ হাতে নিয়ে নিয়ে দোয়া করে দিব। কারণ এই মাদ্রাসাটা হওয়াতে কিন্তু আমি কিন্তু এখানে সহজে আসতে পারছি। তো এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দায়িত্ব আপনাদের, বিশেষ করে যারা এখানে এসেছেন, আমাদের সভাপতি সেলিম প্রধান সাহেব সহ আপনারা যারা আসছেন, যদি মনে করেন যে এই মাদ্রাসায় বাকি তো দিবেন 1,50,000, আপনারা দিতে পারেন। বাকিতে যদি প্রতিশ্রুতি দিয়ে দেয় তাহলে নগদ দরকার নাই না, নগদটা পড়ে। একটা লোক বলবেন হুজুর এই মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দিব, এমন একটা লোক কি এখানে আছেন যার নামটা উল্লেখ করে আমি একটু দোয়া করতে পারবো? এমন একটা লোক হাত তুলে বলেন তো দেখি যে এই মাদ্রাসায় 50,000 টাকা দিবেন, কেউ আছে? কমিটিতে দাবিও রাখতে হয়, এই জন্য আমি আর সামনে গেলাম না। তবে সব কথাই তো বলতে হয়, রাখতে হয়। একজন লোক দেন হুজুর আমি 50,000 টাকা দিব। মোহাম্মদ রেজাউল করিম কুদরত ফকির। মাশাআল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম কুদরত ফকির তিনি দিলেন। আমি বললাম তাহিরি হুজুর হ্যাঁ মান্নান জাদির শুরু করতে বিয়োগ পাইছে নাই তো আমার বন বারবার এটা বুঝছ না। আরে আস্তে আমার ফকির সাহেব কত দিছে? 50,000 টাকা। বলেন মারহাবা। কালেকশন করতে তামিম বিল্লাহ ভাই একবারে যে মাঝে মাঝে টান দিয়া কইব একবার এমন ভাবে কইব, আমি এটা পারি না। আল্লাহ আপনি কবুল করেন। হায়াতে বরকত দেন। ফকির সাহেব কই? উনি কোথায়? উনি তো অনেক স্পেন। ওই যে কথা বলছিল যে রাজাউল করিম কুদরত ফকির, উনি অসুস্থ, উনি আমার কাছে দোয়া চাইছে। আমি দোয়াটা চাই, আল্লাহ উনাকে আপনি গায়েবী শেফা দান করেন, আমিন করেন। তিনি দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ আপনি দানের উসিলায় তাকে জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবার আনেন, বলেন আমিন।
আর একজন দেন 50,000, একজন স্পেন থেকে পাইছে আর বাংলাদেশ থেকে কোন, আর একজন দেন 50,000, তাইতে 1 লাখ হয়ে যায়। 1 লাখ হইলেই তো আমার মোটামুটি অনেক হয়ে যায়। আর কে দিবেন? একজন দেন 50,000 টাকা। শুনেন, এত মানুষ নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমি মূলত কালেকশনের বক্তা না, আমি দেখছেন কি চিল্লায় ওয়াজ করি, এমনি ওয়াজ করতে পারলে হ্যাঁ ওয়াজ করুন, কিন্তু কালেকশন করতে গেলে ভাঙ্গা পড়ে, ওয়াজের তাসরির নষ্ট হয়ে যায়। এরপর সুন্নতের বৃহৎ স্বার্থে কালেকশন করতে হবে, কারণ প্রতিষ্ঠান জিন্দা থাকলে সুন্নত জিন্দা থাকবে। কথা কোন ঠিক না? এবার একজন দেন হুজুর আমি দিলাম 50,000 টাকা, এমন একটা লোক আসেননি, রাখেন না, একটা লোক আসেনি, তাইলে বাদ দেন, 10-এর লাঠি একের বোঝা আছে আছে কই? আমাদের মসজিদের মোতাওয়াল্লি মাসুদুজ্জামান মন্টু সাহেব, উনি দিবেন 50,000। মসজিদের মোতাওয়াল্লি মাসুদুজ্জামান মন্টু সাহেব, মাদ্রাসার পরিচালক, উনি দিলেন 50,000 টাকা। তাহিরিকে মুগ্ধা কোন লাগে? আল্লাহ আপনি কবুল করেন, আয়াতে বরকত দেন। আল্লাহ ওনার দানের উসিলায় মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আমিন কোন। সভাপতি আসেনি? সভাপতি গেছে গা? সভাপতি জি না, এই যে আপনার কই যাবেন? বাইরে তো যাবেন আর কই? সভাপতি আমি চিনি না, আমার দেহ আমার, আমি চিনি না। সভাপতির লাগে ঘরের ভিতরে ছবি তুলেছি, দুইজন পাইছে 50-50, আর একজন কি 50 সামরে কোন জানা তো? আপনার মোহাব্বতে হইতে পারে। হইয়া যাই বই। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সভাপতির চেহারা কিন্তু খারাপ না, অলওয়েজলি নাইস ফেস। একজন দেন 50,000 বাবা, আর একজন দেন 50,000 না, আর একটা 50,000, আর একটা 50,000 না লইয়া বাজান সকাল 8টা বাজলাম যাইতাম না। এই এলাকার একটা মান সম্মান আছে, কথা কোন ঠিক না? বেঠে আইছে আইছে কত? শহীদুল মল্লিক কত কত? 50,000। আমি 50 শুনেন, মল্লিক স্যারের কোনো দোষ নাই, দোষ হলো আমার। আমি কি লেগে 50,000 চাইছিলাম, উনি কিন্তু 1 লাখ দৈন্য আছে না, ওনার তো দোষ নাই। মানে আমি চাইছি 50। শহীদুল হক মল্লিক ভাই, এই শুনেন, ভাই সাহেব এদিকে, ভাই সাহেবের ঘরে আজকে খাইছি, যে একটা মজা লাগছে বাজান। ডাইলটা যে আম দিয়ে রাঁধছে ও গরমের মধ্যে, ওদিকে লুল মতো। এই বলাভান শহীদুল হক মল্লিক ভাই, তিনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার একটা ছেলে পরীক্ষা দিব, আল্লাহ তার সন্তানটারে কামিয়াবি নসিব করো। প্রধান অতিথি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু ভাই, মাদ্রাসার জন্য কত? মুঝে ধরো 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 ধরো, সাজনু ভাই 80,000 টাকা। মারহাবা। আরে সাজনু ভাই থাকলে না ভালো আছি। ধরো, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ তার মনের আশা পূরণ করেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, বলেন আমিন। নারায়ণগঞ্জ থেকে আপনার মোহাব্বতে আমার এক কলিজার ভাই আবু সুফিয়ান ভাই আসছে, উনি 10,000 টাকা। নারায়ণগঞ্জ থেকে আমার এক মোহাব্বতের কলিজার টুকরা আবু সুফিয়ান, আর আবু হোসেন হুজুর কথা মনে আছে? নারায়ণগঞ্জ থেকে আশিকি রাসূল আবু সুফিয়ান, মাশাআল্লাহ। এই শুনেন, আমার মনে যা চাইছে তাই পাইছি। আমি কিন্তু প্রথম শুরুতে 50 না চাই 1 লাখ চাইতে চেয়েছিলাম, কারণ আমার ভাই শাহাদাত হোসেন ভুইয়া সাজনু ভাই সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের, তিনি বলছেন আমি 80 না, উনি দিব 1 লক্ষ টাকা। লোকটা থাকলে কি মজা লইলে, মারহাবা কোনা গেলিগা। যাক, বিশেষ কাজে ভাই চলে গেছে, ভাইয়ের লেগে দোয়া করি, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন কোন। ওনার মনের আশা যেন আপনি আল্লাহ পূরণ করে, বলেন আমিন। মোহাম্মদের আবু সুফিয়ান আশিকি রাসূল, তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও, নবী না দেখায়া মরণ দিও না, জোরে কোন আমিন।
মনে বড় আশা ছিল যাব মুখওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। কিশোরের ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধুরা চিৎকার মেরে বলে রাসূল চাই কি চাই না? দরকার আছে কি না? মোহাম্মদ শুনেন, আপনারা কি আমরা বাইন দিলেন আজকে? মোহাম্মদ এরশাদ শিকদার সাহেব তিনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন। দেখেন কমিটির কথা তো রাখতে হয়, নাইলে ওয়াজ আরো করতাম। এই যে মাদ্রাসার টাকাটা তুলতাছি, আমার এক সপ্তাহের ওয়াজের চাইতে আরো গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে তো বুঝবেন না, আমি যা বলার বইলে ফেলছি 1 ঘন্টার ভিতরে, ঠিক কিনা? অনেক সাইডে আমি আলোচনা করে ফেলছি, বলার মতোই বলছি। এখন যে টাকাটা তুলতেছি আমার কাছে মনে হচ্ছে একটা স্বপ্নের মতন। আমার 10 দিন ওয়াজ করলে যে মজা পাইতাম, আমি এই টাকাটা দেখা এই এর চেয়ে বেশি মজা পাইতেছি। বুঝতেছি এলাকার মানুষ মাদ্রাসাটা দইরা রাখার মতন মনোমানসিকতা আছে। কোনোদিন এই দিক দিয়ে গেলে এই মাদ্রাসাটা এসে আমরা রেস্ট করতে পারবো। একটা রুম বানাই রেখে কিন্তু, ঠিক আছে ঠিক আছে, এখানে একটা রুম। আর হুজুরের খান কত আছে এখানে? আছে না হুজুর? এটা আছে এই মাদ্রাসার মধ্যে হুজুরের রুম রাখবেন, আমরা এসে রেস্ট করতে পারি, ঠিক আছে? সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। কোন গেলে গা আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মোহাম্মদ শাহিন ভাই তিনি 10,000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ শাহিন ভাই, মোহাম্মদ শাহিন ভাই দিব 10,000 টাকা। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আয় রব্বুল আলামিন, মোহাম্মদ শাহিন ভাই দিল 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, নবী না দেখে মরণ দিও না, এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জুড়ে গন আমিন। বালাজন না মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছবি তুলে দে। ফাতিমা ভান্ডারী, ওই দেখ কি করছ না। ফাতিমা ভান্ডারী তিনি মাদ্রাসার জন্য। ফাতেমা ভান্ডারী কত? 20,000 টাকা। মা, আমার এক মা নাম ওই ফাতেমা, তিনি দিয়েছেন 20,000 টাকা। জোরে কেন মারহাবা। বসো, ছবিটা তোলো, ছবিটা তোলো। শুনেন, মানুষকে ভালোবাসবেন, আপনার ভালোবাসার অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো না করলেও কিন্তু পারি। আমি এমন স্টেট কথা বলতে পারি, পুরা মাহফিলে কেউ হাসবে না, কেউ ডান বাম হবে না, কিন্তু অবস্থা লোকে কথা বলতে হয়। একটা কালেকশন করতেছি, মনে একটু আনন্দ দিতে হইব, দিলে টাকা আমার আইব। যেমন টাকা আইব সেই চালাকি করব আমি। কথা কোন ঠিক না বেড়ে? আমার মা ফাতেমা তিনি দিয়েছেন মাদ্রাসার জন্য 20,000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ ফাতেমাকে, মা ফাতেমার সঙ্গে জান্নাত করে দাও। আল্লাহ গো, নবী না দেখাইয়া মরণ দিও না। আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা বানায় দাও। আল্লাহ নবী না দেখাইয়া মাইরো না। চিৎকার মেরে করো না আমি। আমার এই মৌতের নিদানকা আমার 7 দিন আজকে টেহা দিবার লাগে পাগল হয়ে গেছে। আচ্ছা ক আয় দিগা কথা কর। সিনহার বাবা মাদ্রাসা, সিনহার বাবা মাদ্রাসার ছাত্র, তিনি 10,000 টাকা। তিনি দিবেন 10,000 টাকা। ইডি 10,000 টাকা। মারহাবা গল। আল্লাহ আপনি কবুল করেন। আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন তিনি দিয়েছেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। মোহাম্মদ মনির হোসেন ভাই দিয়েছেন 30,000 টাকা। হ্যাঁ কত? 50 মুঝে ধরো। নাম কি? মোহাম্মদ মনির হোসেন সাহেব, তিনি দিয়েছেন 50,000 টাকা। চিৎকার করে মারহাবা। আরো জোরে। মান্নান জিয়াদের সুটটা দিতাম। চিনি নি মান্নান জিয়াদ হুজুরে? হুজুর আসছিনি দিক দে। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগানো বাজানো। যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না, ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝাই আসবে না। এই আমার বাজানো। জি জি জি। সেলিম প্রধান কই? হাজী মোহাম্মদ সেলিম প্রধান কই? সভাপতিরে কয় নো নো ইম্পসিবল। শরীয়ত শরীয়ত
শরীয়ত হাকিকত যাক হাজী ভাই যদি এখন দেয় তাইলে আমরা ঠকমু, পরে দিলে মনে হয় আমরা জিতমু, তাইলে আমি এটা রাখিয়া দিলাম। শুধু মাথাত রাখিস আর আমার জানাই যে এটা ওই লেভেলটার উপরে না নিচে। মোহাম্মদ মিজানুর রহমান 50,000 টাকা মাদ্রাসা কমিটি। ওয়াও, মোহাম্মদ মিজানুর রহমান 50,000 টাকা বলে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক মাহফিলে যাওয়ার পর যখন টেহা দেয় না, এমন এক দোয়া করছি, আল্লাহ যারা টাকা পয়সা দেয় না হে ঘরে টেহা পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দাও। এটা আমিন বলে একই তারে কই, এটা বলে আমিন, এটা কি তো দোয়া করছে আমি আল্লাহ। তবে আজকে আপনারা এমন ভাবে টাকা দিতেছেন, দোকানপাটে অনেকে কইবে যে হুজুরে মজা করতেছে, আসলে বাবা রে মজা না টেহা তুলতাছি। টেহা তুললে ভিডিও মোর দুই কোন লাগে, বাইল দে কোন লাগে, টাকাও তো সোজা জিনিস না, বুঝালো। এখন একজন দেন হুজুর, এই মোট টাকা কত হইছে বাবা টান দেন তো, সৈন্যের ভেস লাগায়েন না তো, 20,000 কে দিবেন? 20,000 একজন দেন, 20 ও আছে কত বাবা? 4,60,000 না 4 লাখ হবে না, আরো বেশি হবে। দূর ও 4 লাখ। আচ্ছা আবার এটা কোন দেন না বাবা? আমি 50,000 টাকা দিমু, আমার দুইটা ছেলে বাইরে আছে, ও হাসনা খিরা দেখছেন নিও, উনি কিন্তু বলছে 50 আরো আছে, আমি কিন্তু ভাবি নাই যে উনি যে দিবে 50,000। আপনার নাম কি? ওনার একটা ছেলে আমেরিকা, একটা ছেলে ইতালি। আপনার নাম কি? হাজী মোহাম্মদ নুরুল সেন, নুরুল ইসলাম। ওনার দুইটা ছেলের জন্য হাসনাকিল জামি মসজিদের সভাপতি। ওনার দুইটা ছেলে, একটা ইতালি একটা আমেরিকা। উনি থাকে বাপ হইয়া সন্তানের জন্য কান্দে কান্দে দোয়াটা চাইছে, তারা যেন বিদেশে ভালো থাকে, আল্লাহ তিনি দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আল্লাহ ওনার ছেলে দুইটারে জানমাল আমানতে রাখেন, বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন, বিপদে থাকলে উদ্ধার করে দেন, রুজি রোজগারে বরকত দেন। মা বাপের সন্তান আর একটা ছেলে আমেরিকা যাইতেছে, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে, আমিন কোন। দেখছি তো স্লোগান দিছ তো একটু আগে, কেন স্লোগান দিছিলেন একটু আগে? আমি দেখছি না, এটা কারে দিছ? এটা আমার কাছে তো দেন, ধরে মাথা সাথে ধরে এটার ফর ডুহাইলে আবার হেরা কবে যে এই যে মাদ্রাসাটাকে মেরে দিল। আচ্ছা ওই যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নীলক্ষেত থেকে আইছে আমার পাগলা, মারহাবাগন, আল্লাহ কবুল করেন, আমিন কোন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, ভাঙ্গারি দোকান না, তিনি দিয়েছেন 10,000 টাকা। বলে মারহাবা। এমন কয়েকটা লোক চাই 10,000 করে, বিসমিল্লাহ। একটা লোক হাত তোলেন, 10-এর লাঠি একের বোঝা। আমার মনে হয় 5-6 লাখ টাকার কাছে কাছে আপনি দিবেন। নাম কি? মোহাম্মদ মিষ্টি হার্ডওয়্যারের মালিক, মিষ্টি হার্ডওয়্যার। বৃষ্টি কেরাও মেয়ে, জি শান্তি লাগেনি। 10,000 দিক কি তাও কত? 20 দিন শুরু দেখি। আরে মেয়ে আরে না মান সমান আছে না, যেন আল্লাহ তাআলা কি কর না সন্তান দেন। আল্লাহ যেন আপনার একটা ছেলে সন্তান দেয়। লেখেন যা কইছে তা, নাম করেন না। বৃষ্টি হার্ডওয়্যারের মালিক, তিনি দিলেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যাক আরেকজন দেন 10,000 টাকা। হাত তোলেন, এত লোক নিয়ে শুনেন। আমার ঘর থেকে বলছিল প্রথম থেকে কালেকশন করবার লাগে, আর মূলত আসছি মাদ্রাসাটার মহব্বতে। এই মাদ্রাসাটা হয়ে যাক, আল্লাহ যেন কবুল করে, ঠিক না? দেন আরেকজন দেন 10,000 টাকা। এই হাউস থেকে টাকা পাইলাম না, দুঃখটা লইয়া বাড়ির যাবো। একটা লোক দেন 10,000 টাকা। কে? ওই যে পাইছি তো, ওই মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইব্রাহিম খলিল মাদ্রাসার জন্য দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন।
আরেকজন দেন 10,000 টাকা। এই হাউস থেকে ওই যে আইছি, নাম কি? বৃষ্টি হার্ডওয়্যারের মালিক আব্দুল বৃষ্টি কাদের হার্ডওয়্যার ভাই। মালিক কিও? আসাদ ভাই। আসাদ ভাই দিল। ওনারা কি আপন ভাই নাকি? আপন দুই ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 10,000 টাকা। আসাদ ভাই দিল 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এটা কারে? ডাব খাওয়ান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাঁড়িয়ে কানো লাগাই এটা কিতা শুরু করছো তুই জানো, আল্লাহ ছাড়া কেউ জানে না। মোহাম্মদ শামীম হাওলাদার 10,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক ব্যবসায়ী আব্দুল হালিম দিব 10,000 টাকা। মারহাবা কোন। আজকে যে পরিবেশ আপনারা পাইছিলাম, আজকে অ্যাকশন দিলাম বলে আব্দুল হালিম লেখেন 20,000 টাকা। মারহাবা জোরে কোন। আরেকজন দেন 10,000 টাকা। ওই যে আসাদ ভাইয়ের মতো একটা পাগল হারুন না, 10,000 দাঁড়াই যান গা। কে দিবেন? হাত তুলেন। মাদ্রাসার জন্য 10,000 কে দিবেন? 10। নাম কি? মোহাম্মদ আইয়ুব ভাই। চিনিননি হ্যাঁ, আইয়ুব হাওলাদার। না চিনলে মোবাইল নাম্বার লিখে রাখেন, দরতে সুবিধা দিল। চিনেন? আচ্ছা, মসজিদের মুসল্লি। 10,000 টাকা। জি। নাম কি? আইয়ুব ভাই। আইয়ুব ভাই 10,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। হায়াতে বরকত দেন, আমিন কোন। আর কে দিবেন? 10। ওই যে আরে এর উপরে নামাজ ফরজ না। মোহাম্মদ রবিউল ইসলাম, আমাদের মাদ্রাসা। রবিউল ইসলাম মাদ্রাসা ছাত্র। এর বাবা আছে নাকি? জি, ওই যে পিছনে বাবা ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত? 10 রবিউল হাসানের আব্বা না? 10,000 টাকা। বলেন মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ ছেলেটাকে কোরআনে হাফেজ হিসেবে কবুল করেন। আল্লাহ একে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। সুন্নতের পতাকা তোলে একজন মাহের আলেম হিসেবে কবুল করেন, আমিন কোন। আশরাফ শিকদার 50,000 টাকা। মোহাম্মদ আশরাফ শিকদার চিনি দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, আমি যে নারায়ণগঞ্জে বারবার আসি, আপনারা কি রাগ করেন? সত্যি করেন। আজকে কি কষ্ট পাইছেন আমার ওয়াজে? আমি প্রথম কিছু ওয়াশ করছি, আপনারা মনে কষ্ট নেন না। যে ভুল করছে আমি তারে ভুল ধরাই দিছি, সংশোধন করলে আমি আবার সালাম দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। জিকির হবে না ইনশাআল্লাহ বাবা? কিছু টাকা দিবেন না বাবা? নিমু তো সব দিয়া যাবে। মাইন্দালি সিনে ফিলিস্তিনি কথা কইয়া। চাঁদপুর কচুয়া থেকে ইঞ্জিনিয়ার জহির শাহ। চাঁদপুর কচুয়া থেকে ইঞ্জিনিয়ার জহির শাহ কত দিবেন? 10,000 টাকা। তিনি দিবেন 10,000 টাকা। জোরে করেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। পিসা হুজুরের মুরিদ না, ভক্ত মুরিদ, আশিকিন জাকিরিন, আমিন কোন। আরেকজন দেন মোহাম্মদ ইউসুফ ভাই, আমাদের মোহাম্মদ ইউসুফ নাফিসের বাবা। নাফিসের বাবা তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মানিক ভাই কত? 10,000। মানিক ভাই হাসিটা সুন্দর না? এই মানিক ভাই দিব, মুগদা কইছে 10,000 আর হাসিটা লাগে 10,000, মোট 20,000। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে নি? আর হাত তুলে নাকি লাগে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরে মসজিদের কে শেয়ার বলে টেহার বাপ দি। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। শুনেন, নারায়ণগঞ্জ আসলে নারায়ণগঞ্জ আমরা মনে করি কি জানেন, আমাদের এলাকার মতো। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এই নারায়ণগঞ্জে বহু সুন্নিদের বিচরণ, ঠিক কিনা বলেন? তা আমার একটা টার্গেট আছে, আমার একটা সংগঠন আছে, দাওয়াতি ইমানি বাংলাদেশ। দাওয়াতি ইমানি উলামা কাফেলা কিছুদিনের মধ্যে গঠিত হবে। যতজন উলামাকে নিয়ে গঠিত হবে, প্রত্যেকটা উলামাকে নিয়ে কনফারেন্স হবে। মারহাবা কোন। ওই উলামাগুলো ওই কনফারেন্সে ইনশাআল্লাহ আসবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। মহাসচিব কি কোন? মহাসচিব
মোহাম্মদ রফিকুল ইসলাম রফু ভাই 30,000 টাকা। ও আরে কি কর, মোহাম্মদ রফিকুল ইসলাম রফু ভাই তিনি দিবেন মাদ্রাসার জন্য, মাদ্রাসা কমিটি তিনি দিবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আজকে যারা টাকা দিতেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন, কারণ এত লোক নিয়ে দোয়া পাওয়া কিন্তু সম্ভব না। রাত্র কয়টা বাজতেছে? একটা না? তাহলে একটা প্লাস হলে তাহলে যদি মাইকটা 10টায় ধরতাম না, মানে 10টা যদি ধরতাম শীতের দিন হইলে আর কি, গরমের দিন তো 8টা 8:30 জামাতিও হিসাব কিন্তু মিলান জানা আছে। তাইলে মোটামুটি একটা বাজলে তো অনেক রাত রয়েছে। তো এত রাত্রের ভিতরে এত লোক নিয়ে দোয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার আছে, কথা কোন ঠিক কিনা? কারণ 40 জন লোক যেখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করে সেখানে একজন আল্লাহর ওলি থাকে, কথা কোন ঠিক কিনা? আরেকজন লোক দিলে হুজুর আমি দিব 10,000 টাকা, দেন দি মা বাপের লাগে। ইব্রাহিম খলিল ভাই আগে 10,000 টাকা। ইব্রাহিম খলিল ভাই আগে 10,000 বাপ মার জন্য দোয়া চাইছে। আমাকে মাইক দা বলো, আমাকে দিয়েছে ইব্রাহিম খলিল ভাই তিনি 10,000 টাকা মাদ্রাসায় লিখিয়েছেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে 500 টাকা হাদিয়া পাঠিয়েছেন। মারহাবা বলেন। এখন পকেটে ঢুকান মোহাম্মদ যায়। জাহাঙ্গীর আলম ভাই তিনিও হুজুরকে 500 টাকা হাদিয়া পাঠিয়েছেন। জাহাঙ্গীর ভাই আমাকে দিয়েছেন 500 টাকা। না যদি যদি আপনি দিছেন একশো শিখদের ভাই আমার দিছে 1,000 টাকা। এমন কিছু লোক থাকলে তোর ওয়াজ লাগে না বাজান। আমার বন্ধু আবু সুফিয়ান সাহেব 1000 টাকা দিয়েছে আপনাদের। আমারে ও আবু সুফিয়ান সাহেব না আমার বন্ধু, তামিম বিল্লাহ ভাইয়ের বন্ধু আবু সুফিয়ান সাহেব আমার দিয়েছেন 1,000 টাকা। যার বাসায় খাইছেন আপনার 1500। শহীদুল মুলক ভাই যার বাসায় খাইছিলাম আমার দিয়েছে ফোন। আচ্ছা আচ্ছা আবু সুফিয়ান হার্টের প্রবলেম। আবু সুফিয়ান হার্টের প্রবলেম কই? আবু সুফিয়ান কই? এদিকে দোয়া দিয়ে দেয়। আবু বকর সিদ্দিকের বাবা। এদিকে বা মাত্রায় বন্ধ রে। আচ্ছা বিসমিল্লাহ। ইয়া সালামু ফরবা। আমিন কও। আল্লাহ কবুল করুক, আমিন। আর শহীদুল মল্লিক ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে, ওনার ছেলে একটা পরীক্ষা দিব, ঠিক না? আল্লাহ যেন ছেলেটাকে কামিয়াব করে, ওনার আব্বার আম্মা মায়ের কুল বাবার কুল পিতৃকুল মাতৃকুল সবার ডান হাতের জন্য জান্নাতের টিকিট দেবেন, আমিন। বাস। ছাত্র আবু বকরের বাবা 5,000 টাকা। ছাত্র আবু বকরের বাবা দিল 5,000 টাকা। বলেন মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। এক যুবক মেহেদি হাসান এক যুবক মেহেদি হাসান 5,000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা আপনারা কি পকেটে হাত দিছিলেন নি ওই সময়? ব্যাগ আছে? ব্যাগ নিয়ে নামো, ব্যাগ নিয়ে নামো, ব্যাগ নিয়ে নামো, যাও যাও। আজকে সবাই টাকা দিয়ে যাবেন, 10টা টাকা হলে দিয়ে যাবেন, আমি খুশি হব। আর 5,000 10,000 দিবেন আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দিব ইনশাল্লাহ। বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইফুল ইসলাম তিনি 5,000 টাকা। তিনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বৃষ্টি হার্ডওয়্যারের মালিক যে ভাই, বৃষ্টি হার্ডওয়্যারের মালিক আব্দুল কাদের ভাই, যিনি 10 দিবেন তার ভাই দিব 5,000 টাকা। বলেন মারহাবা। ওনার নাম হলো মুশাররফ হোসেন, মা বাবার জন্য। আল্লাহ কবুল করেন, আমিন কোন। চলে তুই মুটলা কেন? তুমি না হাত তুলছি ওই সময় বলছিলে তো দোয়া করে যাইবা, তুমি মুটলা কেন? সবাই সবাই জান। বাবুল ভাই 5,000 টাকা। মোহাম্মদ বাবুল ভাই, মোহাম্মদ বাবুল ভাই 5,000 টাকা। মারহাবা জোরে কোন। তার ভাই দুনিয়াতে নাই, তার ভাইকে জান্নাতবাসী করো। ও কাদরি ভাই, ওই যে যার মেয়ের নাম বৃষ্টি, আল্লাহ যেন ওনার একটা ভাতিজির নাম, ভাতিজি বুঝছি আমি, আল্লাহ যেন ওনাকে একটা ছেলে সন্তান দান করে, আমিন কোন। ভাই দিয়েছে 500, দোয়া চাইছে আল্লাহ কবুল করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন কইরেন কাজী। একটু মহব্বতের কালেকশনের ভিতরে একটু জিকির করেন। আন লং আন আন লং আন লং আন লং আন লং এই জিকির করেন। আন লং আন লং আন লং আন লং আন লং আন লং আন লং। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি
মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মারহাবা মুর্শিদ আমারি মনে করলা হরণ কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরির কি যে গেল গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মাহবুদ মাওলারি ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলারি ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করুব তোমার নূর নবীর খাতিরে ও মাহবুদ আরে ও মাহবুদ মাওলারি ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলারে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল করো তোমার রহমান নামের খাতিরে ও মাহবুব মাওলা রব ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে সবাই জবান খুলে কোন আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু